রান্না করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। কথাটা বেশ মজারই, আবার একটু প্রয়োজনীয়। মানে যখন এই রাজ্যটায় প্রথম এসেছিলাম তখন কানাড়া ভাষা কী, কেমনভাবে কথা বলে, মানে কিছুই বুঝতাম না, কোনো আইডিয়া ছিল না। তো আমার বেশ মনে আছে, মানে বোঝাতে পারিনি বলে, মানে বাংলা, ইংরাজি, হিন্দি কোনো কিছুতেই বোঝাতে পারিনি বলে তো আমার কাঁচা লঙ্কা খাওয়াটা হয়নি। মানে বোঝাতেই পারিনি যে আমি একটা কাঁচা লঙ্কা খেতে চাইছি। তো যাই হোক, তো তখন থেকে মনে একটা কেমন জেদ চেপে গেছিলো যে না, একটু হলেও দৈনন্দিন কাজ চলার মতন একটু শিখতে হবে যে কোনটাকে কি বলে। কিন্তু সবার কাছ থেকে তো শেখা যায় না, কীরকম একটা লজ্জা লজ্জাও লাগতো। তো তারপরে ভাবলাম আমাদের বাড়িতে যে মানে আমাকে সাহায্য করতে আসতেন একটি মহিলা, মানে আমরা আম্মা বলতাম, তো ওনার কাছ থেকে একটু শেখা যাক। তো ওনাকে সব কিছু একটু দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করতাম যে কোনটাকে কি বলে। আর শিখতাম যখন ভেজিটেবল মার্কেটে যেতাম, কারণ আমি অনেক সময় দেখেছি সেখানে হিন্দি বা ইংরাজি কোনোটাতেই তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, অন্তত তখন করতো না। আজ থেকে অনেক বছর আগের কথা তো। এখন তো খুবই অবশ্যই ইংরাজিটা এখানে মাতৃভাষার মতনই সবাই বলে। তো যাই হোক, তো তখন আমি ওই বাজারে গিয়ে এক একটা জিনিস ওই কিনতাম, ওই হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে, আর তার ভাষাটা আমি একটু জিজ্ঞেস করে নিতাম যে একে কি বলে। তো এই করে করে বেশ কিছু কথা শিখে গেছিলাম। তো এখনও যেমন এত বছর পরেও মানে কেউ সামনে দাঁড়িয়ে খুব বেশি স্পিডে যদি কেউ কানাড়া বলে, আমি কিন্তু অত বুঝতে পারি না। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে বললে তখন কিন্তু একটু মানে বুঝতে পারি। তো এইটা একটা খুব জরুরি ব্যাপার যে যে রাজ্যে মানুষ যাবে, মানে চাকরি করতে হোক, যেখানে যে কারণেই হোক, সেই রাজ্যের ভাষাটা শেখাটা না মানে অত্যন্ত জরুরি।